গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সো আজকে সীমাদির হলদি সেরিমনি আছে, বাট আমার 8:30 বেজে গেছে ঘুম থেকে উঠতে। আদিরার পাপাই আমাকে ডেকে তুললো যে ওঠো, তুমি আর কখন রেডি হবে আর কখন যাবে, 10টা থেকে তো শুরু। আমি বললাম হ্যাঁ 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 উঠছি। নিয়ে তাড়াতাড়ি তাড়াতাড়ি করে উঠে গেলাম। সো আদিরার পাপা হচ্ছে ব্রেকফাস্ট নিয়ে এসেছিলো, যেটা হচ্ছে রুমের সঙ্গে কমপ্লিমেন্টারি দেয়। এবার ও আমাকে বলতে পারছিল না যে আমি খাবো কি না, টেস্ট করবো কি না, কেন আমি অনেক সময় টেস্ট করি। তো বাট আমি মর্নিং এত হেভি ব্রেকফাস্ট করি না, তাও যেটা যেটা ওর পছন্দ হয়েছে ও সব নিয়ে এসছে। ম্যাঙ্গো ফ্রুটিও জুস নিয়ে এসছে, মানে ম্যাঙ্গো জুসটা যেটা আছে সেটা আদিরার খুব পছন্দ। আমার জন্য নিয়ে এসছে, বলে একটু তো ট্রাই করো, যে মানে আদিরা তোমার জন্য নিয়ে এসছি, ট্রাই করলে করো, একটুখানি ভালো লাগতো আমার। আমি বললাম ঠিক আছে তাহলে আমি ট্রাই করছি। তার আগে আদিরা তো ওর ম্যাঙ্গো ফুটি দেখে ও খেয়ে নিয়েছে। তো তারপরে আমি একটুখানি ব্রেডটা খেলাম ওর মন রাখার জন্য, যে হ্যাঁ ঠিক আছে খাচ্ছি চলো। নিয়ে একটু পুরিটা ওখানে এমনি সকালবেলা পুরি একটু তরকারি দেয়, তো সেটা মানে আমি খেলাম। খাওয়ার পর আমি বললাম আমি আর খাবো না, হয়ে গেছে আমার ডান, এবার আমি আমার মর্নিং ব্রেকফাস্ট খাবো। তোমরা জানো আমি সকালবেলা শেকই খাই, তো আমি আমার শেক খাবো। কেন কি আমি বেশি হেভি ব্রেকফাস্ট করে বা বেশি অয়েল খেয়ে আমার পুরো দিনটা কেমন ভাল লাগে না, গা গোলায়। আমি আদিরা বাবাকে বললাম ওকে আমার খাওয়া হয়ে গেছে, এবার আমাকে শেকটা বানিয়ে দাও। তো আমাকে শেকটা বানিয়ে আমি খেয়ে দিয়ে রেডি হয়ে চললাম যেখানে পুল পার্টির ওখানে, যেখানে হলদি সেরিমনিটা হচ্ছিল। সো যাই হোক, আমার তো খুবই ভালো লাগছিল সীমাদিকে এরকমভাবে দেখে, মানে সীমাদিকে হলদিতে মানে বেস্ট লাগছিল, মানে খুবই সুন্দর লাগছিল সীমাদিকে, মানে অ্যামেজিং। মানে একটা গ্লো বেরিয়ে আসছে সীমাদির মানে ফেস থেকে, মানে এভরি অ্যামেজিং। তো তারপর আমরা ফটোশ্যুটও করলাম, রিলস বানালাম, ভিডিও করলাম। তারপরে আমি দাদাকে আর সীমাদিকে হলুদ লাগালাম, ঠিক আছে। মানে আমার খুব ভালো লাগছিল, মানে আমি ওদের হ্যাপিনেসে না আমি খুবই খুবই খুশি ছিলাম। মানে আমি চাই যে সীমাদি দাদা এরকম করেই খুব ভালোভাবে ওরা সারা জীবন থাকুক। আর সবার সঙ্গে আমার খুব ভালো রিলেশন আছে, সো মানে ওদের ফ্যামিলির তো সবাই জানি খুব ভালো থাকে। তো তারপর একটা তত্ত্ব দেওয়া হয়েছিল সবার বাড়ি থেকে, মানে মানে সীমাদির বাড়ি থেকে। তো যাই হোক, তারপরে দাদা আর সীমাদি দুজনকে হলুদ লাগাচ্ছিল, ফটো তোলা হচ্ছিল, মানে একটা মানে খুবই খুবই মজা হয়েছিল। মানে হলদির দিন হচ্ছে সব থেকে বেশি মজা লাগছিল মর্নিংয়ে এত সুন্দর জিনিসটা ভাবে সেলিব্রেট করারটা। তারপরে এটা সীমাদির ফ্যামিলি থেকে সীমাদিকে গিফট করা হয়েছে, মানে ফটো ফ্রেম একটা অ্যামেজিং। সো এটা নিয়ে একটু ফটো তোলা হলো। তারপরে আমাদের ম্যান হলদি সেরিমনির পরে স্টার্ট হলো, সেটা হচ্ছে পুল পার্টি। এবার পুল পার্টিতে সবাই জাস্ট লিটারেলি পাগল হয়ে গেছে, মানে যে যা বেড়েছে শাড়ি পরে জাম করে গেছে, মানে মজা মজা, মানে অ্যামেজিং লেগেছে। তো এ হচ্ছে সীমাদির বোন চুমকি, তো এ আমার খুব ভালো বন্ধু হয়ে গেছে ওখানে। তো তারপরে আদিরা পাপা আদিরাকে সুইমিং ড্রেস নিয়ে পরিয়ে নিয়ে চলে এসছে, কেন আদিরা পুল দেখলে থাকতে পারে না, কেন আদিরা সুইমিং করতে খুব ভালোবাসে, তোমরা জানো যে আদিরা সুইমিং করে। তো যাই হোক, তারপরে আমিও মানে আমি আর রুমা বেবি একসঙ্গে বসছিলাম, তো আমি লিটারালি ঘেমে যাচ্ছিলাম, মানে এত গরম ছিল ওখানে। আমি আর রুমা বেবি বললাম যে চলো আমরা দুজনে শাড়ি বাড়ি খুলে চলে আসি, আমরা পুল পার্টি এনজয় করতে, বললে হ্যাঁ হ্যাঁ চলো চলো। তো তারপর আমরা রুমে চলে গেলাম সুইমিং ড্রেস পরতে। তার আগে আমরা যেটা করেছিলাম দেখতেই পাচ্ছ, আমি সুইমিং ড্রেসের উপর একটা গাউন পরে আছি। অ্যাকচুয়ালি সীমাদির জন্য আমরা একটা সারপ্রাইজ প্ল্যান করেছিলাম সবাই মিলে, যে সীমাদিকে আমরা সারপ্রাইজলি একটা মানে ওনার আমরা আলাদা করে একটা অ্যানিভার্সারি সেলিব্রেট করব, তো সেটা একটা প্ল্যান করেছিলাম। তো যাই হোক, আমি রুমাদি আর বাকিরা সবাই মিলে আমরা সবাই সাইলেন্টলিভাবে জিনিসটাকে করি। তারপর আমি আবার হুকি মেরে দেখছিলাম যে সীমাদি আসছিল কিনা। রুমাদি বলল যে না 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 আসছে না, চলো আমরা তাড়াতাড়ি করে যাই রুমে সব কিছু রেডি করি। তো রুমাদি গিয়ে বাকিটা সব কিছু করলো। এরপর আমি সীমাদিকে চোখ বন্ধ করে রুমে নিয়ে আসলাম। সীমাদি বুঝতে পেরেছে যে কিছু একটা করেছে এই দুষ্টুগুলো। সো তারপরে সীমাদি দেখলো যে কেক কখন নিয়েছো তোমরা, এগুলো করেছো। তো সীমাদি খুবই হ্যাপি হলো। তারপরে আমরাও খুবই হ্যাপি হলাম সীমাদির হাসি দেখে। তো তারপরে আমরা সব কিছু রেডি করে কেক কাটার জন্য সবাই আমরা বসে বললাম যে হ্যাঁ সবার স্পার্কলটা আমি জ্বালালাম। তারপর বললাম চলো ক্লাব করো আর অ্যানিভার্সারির গান করো। তারপর আমাদের অ্যানিভার্সারি গান শুরু হয়েছে। ইনি হচ্ছে রুমাদির হাজবেন্ড, খুবই ভালো দাদা, মানে খুবই ফ্র্যাঙ্ক। তো আর এত কমেডি করছিল, মানে আমাদের লিটারলি হাসতে হাসতে পেট ব্যথা হয়ে যায়। আর রুমাদি তো খুবই ভালো, খুবই সুইট হার্ট। তারপর আমরা সবাই মিলে বললাম দাদা আর সীমাদিকে যে তোমরা দুজনকে খাওয়াও, আমরা ফটো তুলছি।
পর আমরা ফটো তুলবো একসঙ্গে। সো তারপরে আমি সীমাদিকে দাদাকে দুজনকে খাইয়ে দিলাম, বাকিরাও খাইয়ে দিল। আর এখানে হচ্ছে দাদা তো মানে খুবই কমেডি করছিল, মানে রুমাদি হাজবেন্ড। তারপর আমরা সবাই মিলে গ্রুপ ফটো তুলে নিলাম, সেলফি তুলে নিলাম, বা একটু ডান্স করে নিলাম। এখানে আরো দুজন মিসিং আছে, তারা জানতে পারে আমরা সেলিব্রেট করে নিয়েছি, তারা খুব কষ্ট পেয়েছে, আমাকে বলেছে আমি খুব মিস করেছি পূজা দিদি। তারপরে আমরা রেডি বেডি হয়ে চলে গেলাম হচ্ছে পুল এরিয়াতে পুল পার্টি এনজয় করতে। মানে লিটারালি এটা হেভি মজা করেছি আমরা, মানে মানে পুরো মনে রাখার মতন একটা মজা করা হয়েছে মানে পুল পার্টিতে। মানে অ্যামেজিং, মানে এত পাগলের মতন আমরা ডান্স করেছি, মানে কি বলবো, মানে 4 ঘন্টা লিটারালি হয়তো 5টা পর্যন্ত আমরা এখানে পুল পার্টিতে ডান্স করেছি। মানে গায়ের স্কিন পুরো কালো হয়ে গেছিলো, ঠিক আছে। মানে এত মানে ডান্স করেছি, মজাও হয়েছে, কালো হয়ে গেছে 2 দিন পরে, কালোর রঙটা উঠেও গেছে, কিন্তু অ্যামেজিং আমরা মজা করেছি। মানে এটা মনে রাখার মতন মজা, মানে কি বলবো, পাগল হয়ে যাওয়ার মতো হয় না। আর একটার পর একটা মানে আইটেম সং, এত সুন্দর 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 গান হচ্ছিল, মানে কি বলবো। তো যাই হোক, পুরো ডান্স বান্স করে লিটারালি হেভি মজা টজা করে আমরা তারপরে ফটো ফটো তুললাম। মানে আদিরার পাপা, মানে আমি তো তুলেছিলাম, তো আদিরার পাপা তুলছিল। তারপরে মিডিলে আদিরাকে দেখতে আসছিলো যে আদিরা কি করছে। আদিরা পুল এরিয়াতে একদমই পছন্দ করে না, ও এরকম সিম্পলি শুয়ে থেকে কার্টুন দেখছিল। সো তারপরে এই যে এখান থেকে আমাদের রুম থেকে বেরিয়েই এখানেই যে হলদি সেরিমনিটা করা হয়েছিল, আর পাশেই এটা পুলটা। তো তারপরে আবার আমরা পাগলের মতন ডান্স করতে শুরু করে দিলাম। নট অনলি দ্যাট, আমরা সবাই মানে ওখানে যারা সবাই ছিল, কেউ পুল থেকে উঠতে চাইছিল না, লিটারালি মানে পাগলের মতন সবাই এক এক করে ডান্স করতে ছিল। কিন্তু আদিরার পাপাকে আমি নামতে দিইনি, কেন কি আদিরার পাপা যদি নেমে যেত তাহলে তোমরা এই ভিডিওগুলো কি করে দেখতে, কেন কি ওকে ভিডিও করার জন্য আমি রেখেছিলাম। ঠিক আছে। তারপর সীমাদি দাদা মানে খুব সুন্দর সুন্দর রোমান্টিক ফটো তোলা হয়েছে, আর ডান্স করছিল। মানে আর আমরা এই জায়গাটা যে মানে এই যখন এইখানে আমরা ডান্স করছি তখন বাজে 4টে এরকম বেজে গেছিলো, 4টে বা 4:30 এরকম বাজে। তখনও আমাদের জোশ দেখো, মানে মানে 100% জোশ নিয়ে আমরা ডান্স করে যাচ্ছি, শ্যুট করে যাচ্ছি, ভিডিও করে যাচ্ছি। মানে লিটারালি সবাই জাস্ট পাগল হয়ে গেছিলাম আমরা। 5টা 5:30টার সময় বললাম কি এবার লাস্ট ওঠো, নাহলে বিকেলবেলা রেডি হতে হবে না। তারপর আমরা উঠে স্নান টান করে চলে আসলাম লাঞ্চ করতে। আমার মানে আমার কোনো বাইরে যাওয়ার কোনো ব্যাপার ছিল না, আমার বর সব রেডি করে রাখছিল যে আমার বউ আসবে, স্নান করবে, খাবে, তাই জন্য ও সব রেডি করে রাখছিল, ঠিক আছে। তো যাই হোক, আমি তারপরে খেয়ে দিয়ে নিলাম, নিয়ে একটু ন্যাপ নিয়ে নিলাম। তো আজকে 3rd পার্টটা এই পর্যন্ত, চলো এবার তোমাদের সঙ্গে 4th পার্টে দেখা হচ্ছে। সো টাটা এভরিওয়ান, লাভ ইউ।